বাংলাদেশের রাজনীতিতে তিনটি গণ অভ্যুত্থান ১৯৭৫, ১৯৯০ এবং ২০২৪ প্রতিবারই দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি। কেন? আজ পলিটিকে বাংলাতে। ১৯৭৫ সিপাহী জনতার গণ অভ্যুত্থান। একটি অভ্যুত্থানে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে উঠে বিএনপি প্রতিষ্ঠা করেন। আরেকটির পর নির্বাচনে ক্ষমতায় আসে দলটি। সর্বশেষ ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর তাদের জন্য তৈরি হয়েছে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনার জানালা। বিশ্লেষণ বলছে, রাজনৈতিক শূন্যতা আর প্রতিদ্বন্দ্বী দলের ইমেজ ক্ষয়ের মুহূর্তে বিএনপি সুযোগকে সংগঠনে রূপ দিতে পেরেছে। চলুন টাইমলাইন ধরে দেখি। ১৫ই আগস্ট ১৯৭৫ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক। বাকশাল পূর্বাপর রাজনৈতিক অসন্তোষে দেশ ছিল উত্তপ্ত। হত্যার পর সৃষ্টি হয় গভীর রাজনৈতিক শূন্যতা। দুটো অভ্যুত্থানের পর বিএনপি রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে। প্রতিবারই আওয়ামী লীগ জনমনে অত্যন্ত নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। ৩রা নভেম্বর খালিদ মোশাররফের পদক্ষেপ, পাল্টা ৭ই নভেম্বর কর্নেল আবু তাহের পরিকল্পিত সিপাহী জনতার অভ্যুত্থান, মাঠে ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী আবেগ উতলে ওঠে। ক্যান্টনমেন্টে জাসদের প্রভাব থাকলেও রাস্তায় মিছিল খুব দ্রুত কন্ট্রোলের বাইরে চলে যায়। সেদিন রাজনীতিতে সিপাহী জনতার বিপ্লব ঘটে এবং সেটি ভারত ও আওয়ামী বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। জিয়াউর রহমান মুক্ত হয়ে কমান্ডো থেকে রাজনীতির দিকে সরে আসেন। তাহেরের দ্রুত ট্রায়াল ফাঁসি, বিচারপতি সাইমের সরে দাঁড়ানো, জিয়ার হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের ক্ষমতা, এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দল গঠন, সংগঠন বিস্তার। জনরোষের ফলে সরকার বদলের রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলতে পেরেছে। ১৯৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফসল ব্যালটে। ৮০-র দশকে আওয়ামী লীগ, বিএনপি, বাম, পেশাজীবী সকলেই এরশাদ বিরোধী আন্দোলনে। তবে ১৯৮৬-র নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ জনমনে প্রশ্ন তোলে। অংশ না নিলে পতন আরও আগে হতো, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করে বিএনপি। সাঈদ ইফতেখার। ১৯৮৬-র সিদ্ধান্ত বিএনপিকে রাজনৈতিক সুবিধা দেয়। ১৯৯১-এ ব্যালটে জিতে ক্ষমতায় আসে তারা। সমঝোতা, বিতর্ক, বিরোধী ঐক্যে ফাটল, জনমনে স্বৈরাচার বিরোধী বিজয়ের প্রকৃত ধারক হিসেবে বিএনপি ব্র্যান্ড তৈরি করে। মহিউদ্দিন আহমেদ। খালেদা জিয়া নেতা হন আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৯১-এর ফসল তিনি ঘরে তোলেন। ২০২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও দেশত্যাগ। মাঠ স্বয়ংক্রিয়ভাবে বিরোধীদের নিয়ন্ত্রণে যায়। দৃশ্যত সবচেয়ে দ্রুত ডিভিডেন্ড পায় বিএনপি। রাষ্ট্রপতির আদেশে দ্রুত খালেদা জিয়ার মুক্তি, শীর্ষ বিএনপি নেতাদের জামিন অব্যাহতি। তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার শুরু। গ্রাসরুটে মাঠে ফেরা ও সংগঠন কন্ট্রোল। দীর্ঘ শাসনের পর ফ্যাসিবাদ ন্যারেটিভ জনমুখে, বিকল্প বড় শক্তির অভাবে বিএনপি ডিফল্ট অল্টারনেটিভ হিসেবে দেখা যায়। তাৎক্ষণিক সুবিধা? হ্যাঁ, তবে প্রশ্ন রয়ে যায়। ট্রানজিট ম্যানেজমেন্ট, নীতি প্যাকেজ, তৃতীয় শক্তির আবির্ভাব, এসব মোকাবেলা কতটা পারে বিএনপি? 3 ফ্যাক্টর থিসিস, কেন বিএনপি বারবার ফায়দা তোলে? পলিটিক্যাল ভ্যাকিউম, ক্ষমতা পরিবর্তনের ফাঁকে বিএনপি বারবার লাভবান হচ্ছে, যেমন ১৯৭৫, ১৯৯০, ২০২৪-এ বেশ ভালোভাবেই যা দৃশ্যমান। অপোনেন্টস নেগেটিভ ভ্যালেন্স বা প্রতিপক্ষের ইমেজ ক্ষয়। সংকটকালে আওয়ামী লীগের জনমনের নেগেটিভের বিকল্প হিসেবে বিএনপি বারবারই গ্রহণযোগ্য হয়েছে। ন্যারেটিভ প্লাস অর্গানাইজেশন ফিট, মুহূর্তকে স্টোরি বানানো ও মাঠে ক্যাডার বা নেটওয়ার্ক দিয়ে কনভার্ট করা ইত্যাদি কাজে বিএনপির তুলনামূলক দ্রুততা রয়েছে। ৩ সময়েই সমীকরণ মিলছে শূন্যতা, প্রতিপক্ষের ইমেজ ক্ষয় আর সাংগঠনিক ক্যাপাসিটিতে। তাই বারবার বিএনপি। ৩ গণ অভ্যুত্থান, ৩ বাঁক বদল, প্রতিবারই বিএনপি লাভবান। তবে লাভকে স্থায়ী ক্ষমতায় রূপ দিতে দরকার নীতি, রোডম্যাপ, অর্থনীতি, শাসন, সংলাপের সুস্পষ্ট পরিকল্পনা। নতুন কোনো তৃতীয় শক্তি উঠে এলে সমীকরণ বদলাতেও পারে। এটাই পলিটিকা বাংলা।